বন্ধুরা, মুনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব কম মশলায় আর খুব কম সময়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ঘুগনি রেসিপি। এটা আমি একটা রবিবার টিফিনে বানিয়েছিলাম। তো এটাও কিন্তু অনেকদিন আগে বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তোমরা আমার ভিডিও দেখতে চাও না। কিন্তু একটা ভিডিও পরশুদিন ছেড়েছি, তোমরা কিন্তু ভালো দেখেছো। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে চিকেন ঘুগনিটা শেয়ার করা যায়। খুব কম টাইমের মধ্যে কম উপকরণে কিন্তু আমি বানাবো, খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো চিকেন ঘুগনি বানানোর জন্য আমি এখানে কিন্তু 200 মতো চিকেনের কিন্তু মানে বোনলেস চিকেনটা আমি কিন্তু কেটে বোনলেস চিকেনটা ওটা কিন্তু 200 মতো আমি কেটে কিন্তু পরিষ্কার করে রেখেছি, দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আলু কেটেছি, ঘুগনির মতো আলু কেটেছি। আর এখানে আগে থেকে কিন্তু আগের দিন রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। এখানে 250 মটর আমি ব্যবহার করছি, তোমাদের যেমন পরিমাণ লাগবে তোমরা তেমন নিয়ে নেবে। এখানে 250 মটর আমি একটু সিদ্ধ করে রেখেছি। আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু কম করে সিদ্ধ করবে। প্রেশারে দিয়েছিলাম, দুটো প্রেশারে সিটিতেই কিন্তু আমার মটরটা একটু বেশি গলে গেছে। তো যাই হোক, আর মশলাপাতি যা নিয়েছি সব তোমাদের দেখিয়ে দেবো। আর আদা রসুন তারপর শুকনো লঙ্কা একটু পেস্ট করে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার চিকেনের মধ্যে মশলাটা মাখাচ্ছি। তো দেখো, এবার চিকেনের মধ্যে দেখো আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, পরিমাণ হলুদ। আর দিয়ে দেবো এখানে দেখো ধনে জিরে বড় মুড়ি একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। আর এখানে দিয়েছি একটু সরষের তেল দিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করে নেব। এটা কিন্তু চিকেনের মতো মশলা আমি এখানে ব্যবহার করলাম। এই চিকেন ঘুগনি রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। তোমরা বাড়িতে একবার হলে কিন্তু অবশ্যই ট্রাই করো। এবার দেখো, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সরষের তেল। আমি একদম খুব কম উপকরণে আর খুব কম টাইমের মধ্যে কিন্তু এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করব। আমি ফোড়নের জন্য ব্যবহার করছি এখানে একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তোমরা চাইলেই কিন্তু এখানে সাদা জিরে একটু অ্যাড করতে পারো 5 ফোড়নের বদলে। তো যাই হোক, আমার মেয়ে একটু ভিডিওটা করে দিচ্ছে, তাই কিন্তু ভিডিওটা একটু নড়াচড়া করছে। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো দেখতে পাচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচোনো। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু একটু লাল লাল করে নিতে হবে। তো যেহেতু তোমাদের বারবার বলছি, আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে, তাই জন্য কিন্তু একটু নড়াচড়া করছে। তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আমার কিন্তু ভিডিও করার মতো আলাদা কোনো লোক নেই। আমার মেয়ে আর আমি কিন্তু দুজনে মিলেই কিন্তু ভিডিও এবং রান্নাবান্নাগুলো কিন্তু করি। ঠিক আছে? তো ওই আমার ভিডিওটা করে দেয়। আর আদার্স কিন্তু আমি একা একাই বেশিরভাগ ভিডিও আমি একা একাই করি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা এবার লাল লাল হয়ে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কীভাবে ঘোরাচ্ছে আমার মেয়ে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম এখানে 1 চামচ মতো। যেহেতু আমি এখানে 250 মটরের ঘুগনি বানাচ্ছি, তাই জন্য পরিমাণটা কিন্তু কম কম দিচ্ছি আমি মশলাটা। তোমরা যদি পরিমাণে যদি মটরটা বেশি নাও, তাহলে কিন্তু এখানে পরিমাণ মশলার পরিমাণ আর 1 চামচ বাড়িয়ে দেবে। তারপর দিলাম এখানে একটা টমেটো কেটে রাখা দেখো। আর এখানে কিন্তু আমি যখন এডিট করছিলাম প্রচণ্ড কিন্তু আকাশ ডাকছিল বন্ধুরা। তো যাই হোক, এখানে দিলাম এবারে হলুদ। দেখো, এবার মশলার মধ্যে সব একে একে আমি মশলাগুলো অ্যাড করছি, গুঁড়ো মশলাগুলো। এখানে পরিমাণ হলুদ, পরিমাণ নুন কিন্তু অ্যাড করছি। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাখানো চিকেনটা, দেখতেই পাচ্ছ মশলা মাখানো চিকেনটা। এবার চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভালোভাবে কষানোর পর কিন্তু তেল ছেড়ে দিলে মশলা থেকে আমি দিয়ে দেবো 1 বাটি দেখো যে আলু কেটে রেখেছি ঘুগনির মতো ছোট্ট ছোট্ট করে, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি, যেহেতু আমি তোমাদের সঙ্গে খুব কম টাইমের মধ্যে রেসিপিগুলো শেয়ার করি, তো দেখতেই পাচ্ছ এবার মশলা থেকে তেল ছেড়ে দেখো এইভাবে কিন্তু চাপা দিয়ে দিই, ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকেও সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু কষাতে কষাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, যেহেতু আমার মটরটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি জল সমেত এখানে অ্যাড করব। তোমাদের মটরটা একটুখানি শক্ত শক্ত ভাব রেখে দেবে, কিন্তু আমারটা বেশি গলে গেছে। তো যাক, এখানে অ্যাড করছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটু কালার হবে বন্ধুরা, কালার হওয়ার জন্য আমি এটা অ্যাড করলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর আমি কিন্তু এখানে 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আমার যেহেতু ঘুগনির পরিমাণটা কম, তাই আমি 3টে শুকনো লঙ্কা কিন্তু এখানে বাটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু লঙ্কাটা যে যেমন খাও সে তেমন পরিমাণ বুঝে দিয়ে দিও। আমার মটরটা যেহেতু একটু গলে গেছে, সেই জন্য আমি কিন্তু জল শুধু এখানে অ্যাড করছি। তোমাদের যদি মটরটা একটু শক্ত থাকে, তাহলে তোমরা কিন্তু আলুর সঙ্গে দিয়ে কষাতেও পারো। তো দেখতেই পাচ্ছ গলে গেছে, মানে খুব গলে যায়নি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখো একটু গলে গেছে আর কি। তো যাই হোক, দেখো মটরটা জলের সমেত আমি অ্যাড করলাম। এটা একদম মাখা মাখা করবো, তাই এর মধ্যে আর জল আমি ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছ এইবার আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। দেখো, এটা খেতে দারুণ টেস্টি লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার এরকম চিকেন ঘুগনি রেসিপি। আর এখানে দিলাম 1 চামচ মিষ্টি। দেখতে পাচ্ছ আমি সব রেসিপিতে একটু মিষ্টি খাই বন্ধুরা, কারণ হচ্ছে সব রকম মশলার ব্যালেন্স থাকার জন্য। এবার ঢাকা চাপা দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব ঘুগনিটাকে। এবার 2 মিনিট ফোটার পর তোমাদের দেখাই চিকেন আলু সবই সিদ্ধ। তো দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু চিকেনটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু এটা বেশিক্ষণ টাইম লাগেনি। তো দেখো চিকেনটা আমার
চিকেন ঘুগনিটা কিন্তু হয়ে যাওয়ার পথে। এবার আমি এখানে অ্যাড করব একটুখানি গরম মশলা গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অ্যাড করছি কিন্তু আবার ধনে জিরে বড়মড়ি একসঙ্গে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, চিকেনের মধ্যে একটু দিয়েছিলাম, ওটা কিন্তু আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম। এবার দিলাম একটু ধনেপাতা কুচনো, দেখতেই পাচ্ছ। এবার দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দেখতেই পাচ্ছ। এবার একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। এটা আমরা খেয়েছিলাম মুড়ি দিয়ে টিফিনে। তো দেখো তোমরা চাইলে কিন্তু লুচি রুটি এ দিয়ে কিন্তু এগুলো দিয়েও কিন্তু খেতে পারো। লুচি দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমরা কিন্তু আজকে লুচি দিয়ে খেলাম না, আমরা আজকে মুড়ি দিয়েই খাবো। একদিন রবিবার থেকে কিন্তু আমরা বানিয়েছিলাম এই ঘুগনিটা। তোমরা অবশ্যই একদিন এরকম চিকেন ঘুগনি রেসিপি বাড়িতে ট্রাই করো। কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো দেখতে পাচ্ছি যেহেতু মটরটা আমার একটু গলে গেছে, তাই রেখে দিলে কিন্তু চিকেন ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। তো চলো সবাইকে আমি পরিবেশন করব। এবার সবাইয়ের পরিবেশন করে কিন্তু লাস্টে খাবো আমি। দেখতেই পাচ্ছ, এই দেখো চিকেন ঘুগনিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা। আমি একদম অল্প মশলায় আর অল্প টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিকেন। এই চিকেন ঘুগনি রেসিপিটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো চিকেন ঘুগনি দিয়ে মুড়ি। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই এরকম বানাও চিকেন ঘুগনি রেসিপি, আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। আর আমার এই রেসিপিগুলো তোমরা অবশ্যই টাইম করে কিন্তু দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এক বাটি তুলে নিয়েছি, দিয়ে কিন্তু এবার মুড়ি দিয়ে আমি চিকেন ঘুগনিটা খাবো। আমার বাড়ির সদস্যরা কিন্তু খুবই কিন্তু ভালো বললো। তো তোমরা একদিন ট্রাই করো চিকেন ঘুগনি রেসিপি। তো চলো আজকের রেসিপি এই পর্যন্ত।